আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই গরুর ফার্মটা নিয়ে আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন। আজকে আপনাদের সব প্রশ্নগুলোর উত্তর দিব ইনশাআল্লাহ। আমাদের এই ফার্মটার দৈর্ঘ্য 33 ফিট এবং প্রস্থ 11 ফিট। আমাদের এই ফার্মটা তৈরি করতে টোটাল খরচ হয়েছিল 2.5 লক্ষ টাকার মতো। আজ থেকে 3 বছর আগে আমরা এই ফার্মটা তৈরি করেছিলাম। যেহেতু আমাদের জায়গা কমের জন্য অল্প জায়গাতে আমরা খুব সুন্দর একটা ফার্ম করার চেষ্টা করছি। আমরা কতটুকু পারছি জানি না, তবে আমাদের গরুগুলো খুব আরামেই থাকে আলহামদুলিল্লাহ। এই খামারটার পাশে আমরা আরেকটা খামার করতেছি, এজন্য আমাদের এই খামারের দক্ষিণ সাইডে যে ওয়ালটা আছে এটাতে একটা জানালা করতেছি, কারণ এখানে যাতে ঠিক মতো আলো বাতাস আসতে পারে। আপনাদের অনেকের মতে গ্রামীণ যে এগ্রোগুলো আছে, বাংলাদেশের গ্রামীণ এগ্রোগুলোর মধ্যে আমাদের ফার্মটা সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছালো। তো আমরাও চেষ্টা করছি খুব সুন্দর মতোই আমাদের খামারটা করার, কারণ এর আগে আমরা যে জায়গাতে গরু পালন করতাম সেই জায়গাতে 3টা গরু রাখা যেত। এটা আমাদের বাড়ির মধ্যে একটা জায়গা ছিল। তো পরবর্তীতে 3 বছর আগে আমরা বড় পরিসরে এখানে শুরু করি, এবং যেহেতু আমাদের জায়গা কম ছিল আমরা খুব ছোট্ট জায়গাতেই সুন্দর একটা খামার করেছি আলহামদুলিল্লাহ। এখানে আপনারা অনেকেই বলেন যে আমরা গরুর সামনে দিয়ে খাবারের জায়গা কেন রাখি নাই। তো আমাদের এখানে জায়গা অনেক কম, প্লাস ওই পাশে আমরা গ্রিল না দেওয়ার কারণ হইলো আমাদের এই ফার্মের পাশে একটা রাস্তা গেছে। আর পুকুরে মাছ চাষ বা গরুর ব্যবসা যেটাই বলেন, আপনার সেফটি মেইনটেইন করে আপনার করা উচিত। আর আপনার এলাকাতে আপনার পজিশন কেমন বা মানুষ আপনাকে কেমন চোখে দেখে, এই কথাগুলো বিবেচনায় রাখা উচিত। তো আমরা সবসময় সেফ থাকার ট্রাই করছি, এবং এজন্যই আমরা সামনে দিয়ে কোনো প্রকার গ্রিল বা ফাঁকা রাখি নাই। আর অনেকে জিজ্ঞেস করেন যে চারি ব্যতীত আমাদের যে পিছনের গরুর থাকা জায়গা এটা আসলে কত ফিট। আমাদের এটা টোটাল 9.5 ফিট দেওয়া আছে, তবে আপনারা 10 ফিট দিবেন, এতে আপনাদের পিছনের চলাচল অনেক সুবিধা হবে এবং গরুগুলো খুব সুন্দর মতো থাকতে পারবে। আর আমরা যে ছাদ সিস্টেমটা করছি এখানে আসলে উপরে মাটি দিয়ে ছাদ দেওয়া আছে, যেটাকে বলে মাটির ছাদ। এতে আমাদের গরুগুলা খুব আরামে থাকতে পারে, কারণ মাটির যে ছাদ এটার নিচে আসলে খুব শীতল অবস্থা থাকে এবং আমাদের ফ্যান তেমন ইউজ করতে হয় না। তো যাই হোক, আল্লাহর তৈরি করা জিনিসেরও মানুষ ভুল ধরে, সেখানে এটা মানুষের তৈরি করা একটা ফার্ম। সেখানে আপনাদের অনেকের চোখে আমাদের ফার্মটা অনেক সুন্দর এবং গোছালো একটা ফার্ম, আবার অনেকের চোখে একটা ভুল প্ল্যানিং এ করা একটা ফার্ম। আসলে কারোরটা দেখে কারোর কপি করা উচিত না, কারণ আপনার সুবিধা মতো আপনার প্রজেক্টটা আপনার করা উচিত, কারণ সবার সাথে সবার প্ল্যানিং মিলবে না এবং সবার সিচুয়েশনও সেম না। আর আরেকটা বিষয় হলো, অনেকেই বলেন যে এত টাকা খরচ করে কেন খামার করলাম। তো বিষয়টা এমন, ফেসবুকে একটা গোষ্ঠী আছে যারা খুব সুন্দর গোছালো জিনিস দেখলেও বলে এত গোছালো কেন দরকার। আবার অনেক খামার আছে যেখানে গরু খুব কষ্টে বড় হয় এবং দেখতেও অনেক বাজে থাকে, সেখানেও কমেন্ট করে যে গরুর খামারই করতে পারবেন না, তাহলে গরু কিনছেন কেন। তো এই মানুষগুলোর আসলে মুখ কখনোই আটকানো সম্ভব না, বা আমিও কখনো এগুলা নিয়ে কথা বলি না। তবে আপনারা সবসময় চেষ্টা করবেন যারা নতুন শুরু করবেন তারা ছোট্ট পরিসরে একটা খামার করার, যেখানে আপনি 2টা বা 4টা দিয়ে শুরু করবেন এবং পরবর্তীতে যদি আপনি সেখানে সফল হন তারপরে আপনি আপনার প্রজেক্টটা বড় পরিসরে করবেন। যারা আমার সাথে ফোনে কথা বলেন আমি সবসময় এই পরামর্শটাই দিই আপনাদের, কারণ মানুষের দেখা দেখি কোনো কিছু করাতেই যে সেখান থেকে আপনার ভালো কিছু হবে এটা কেউই গ্যারান্টি দিতে পারবে না। আপনার মধ্যে যে প্রতিভা আছে সেটা আপনি নিজে জাজ করেন এবং তারপরে বড় পরিসরে আগান, ইনশাল্লাহ এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন, এতটুকু অ্যাসুরেন্স আমি আপনাকে দিচ্ছি। 3 মিনিটের ভিডিওর ফাঁকে আমাদের গ্রিল লাগানো কমপ্লিট এবং এই ছিল আমাদের ফাইনাল লুক। তবে কাজটা করতে আমাদের 2 দিন টাইম লাগছিল। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্লিজ ভিডিও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।